হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে কিন্তু ভাতৃদ্বিতীয়া, তাই সকল আমার ভাই বোনদের সকলকেই জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু প্রথমে স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে আমি চলে এসেছি রেডি হতে। আর এই সময়টা না সবাই খুব তাড়া দিচ্ছিলো আমাকে, এবং আমি সকল ভাই বোনদেরকেই কিন্তু ডাকছিলাম যে তাদের যেন আসে এবং এসে যেন ভাইফোঁটাটা নিয়ে নেয়। আর আমি সকাল থেকে কিন্তু উপোস ছিলাম সেদিন। তো দেখো, আমি এখানে ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই দুটো অ্যাপ্লাই করার পরেই কিন্তু দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। এখন কিন্তু প্রপারলি আমি একটু স্কিন কেয়ার করছি। তো তোমরা যদি আমার স্কিন কেয়ার রুটিন বা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের বলবো যে আমি কি অ্যাপ্লাই করি। সো এখানে ভালো করে এখানে একটা রিকোডের গ্রিপ প্রাইমার ইউজ করেছিলাম। তো যেহেতু বাড়িতে ছিলাম তো এটা নেসেসারি নয়, তোমরা চাইলে ইউজ করতে পারো আবার নাও করতে পারো। এরপরে আমি এখানে একটা ফিক্সার ইউজ করেছিলাম, এটা ফরএভার 52 ফিক্সার ছিল। এটা খুব সুন্দর কাজ করে, মানে আমি এটা যতবার অ্যাপ্লাই করেছি না ততবার আমি দেখেছি এটা খুব সুন্দরভাবে কিন্তু মেকআপটাকে অনেকক্ষণ ধরে স্টে করায়। আর আমি যেভাবে আজকে মেকআপ করেছিলাম না, বাড়িতেই ছিলাম, বাট আমি দেখলাম যে সারাদিনই কিন্তু আমার মেকআপটা খুব ভালোভাবে স্টে করেছিল। এবার আমি ব্রাশেও একটু ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড ভালো করে ব্লেন্ড করছি। এবার আমরা ফাউন্ডেশনটা একটু গলাতেও অ্যাপ্লাই করে নেব, কারণ না হলে স্কিন টোনটা একটু আলাদা লাগে দেখতে। তো তোমরা যখনই অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু গলাতে অ্যান্ড চেস্টে হালকা করে একটু অ্যাপ্লাই করে দেবে। তো দেখো যে বেসটা আমি ক্রিয়েট করেছি কতটা গ্লোয়িং লাগছে, মানে আমি কিছুই অ্যাপ্লাই করলাম না জাস্ট, কিন্তু তাও কতটা গ্লোয়িং লাগছে দেখে বুঝতেই পারছো। আর একটা ভালো কথাই বলবো আমি, যে মেকআপ করার জন্য না তোমাদেরকে স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করতে হবে। যদি স্কিন তোমাদের খুব ভালো থাকে বা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অলরেডি আমাদের মেকআপটাও কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে আমি এর থেকে বেশি কোনো কিছু অ্যাপ্লাই কিন্তু করি না। আর আমার খুব মিনিমাল এবং সিম্পল মেকআপ করতেই ভালো লাগে, মনে হয় তাতেই আমাকে বেশি ভালো লাগছে। এরপরে আমি এখানে ছোট্ট একটা টিপ পরে নিয়েছিলাম, আর আজকে এই হলুদ রঙের একটা সুন্দর চুড়িদার পরেছিলাম। আর রেডি হওয়ার একটাই কারণ, দেখতেই পাচ্ছ যে ব্লগ চলছে এবং ব্লগে আমি আজকে দেখাবো যে আমরা কী করেছি আজকে। অ্যান্ড এখানে আমি সুন্দর করে ওড়নাটা একটু নিয়ে নিলাম। আর আমাকে বলো অবশ্যই যে কেমন লাগছে দেখতে আমার ফাইনাল লুকটা, কারণ আমি এখানে কোনো ইয়াররিং বা কিছুই পরিনি, একটা ছোট্ট সোনার কানের পরেছিলাম। তো এখানে কোনো ইয়াররিং পরিনি আমি। তো এটাই আমার লুক ছিল। এরপর বাইরে এসেই আমি দেখি যে বোন অলরেডি শুরু করে দিয়েছে ভাইফোঁটা দেওয়া। তো এটা হচ্ছে আমার দাদা আর মামার ছেলে, আর যে ভাইফোঁটাটা দিচ্ছে সে হচ্ছে আমার মামার মেয়ে। তো আমার বোনকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, অনেক ব্লগেই দেখেছো। তো আজকে আমি আমার ভাইদের সাথেই তোমাদের পরিচয় করে দিচ্ছি। তো যাকে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আমার মামার ছেলে এবং আমার থেকে বড়। আর এর সাথে না আমি অনেকটাই ক্লোজ, ছোটো থেকেই অনেকটাই ক্লোজ। আর যেটা আমাদের পাশে বসে আছে হোয়াইট কালারের একটা পাঞ্জাবি পরে, সেটা হচ্ছে আমার মাসির ছেলে। আর এই পাশে যাকে বোন এখন ভাইফোঁটা দিচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে। তো আমার এই মাসির ছেলে হচ্ছে শিলিগুড়ি থেকে এসেছে আমাদের কাছে ভাইফোঁটা নেওয়ার জন্য। আর মাসির মেয়ে, ছোটো মাসির দুই ছেলে। তো দুই ভাইয়েরই কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় যে আমার ছোট্ট ভাইটির কিন্তু পরীক্ষা ছিল, তার কারণে সে আসতে পারেনি। তো যাই হোক, একটি ভাই এসেছে। আর এরপরে আমার বোন হচ্ছে আমার মাসির ছেলেকে, অর্থাৎ যে সাদা রঙের পাঞ্জাবি পরে আছে অয়ন, তাকে কিন্তু ভাইফোঁটা দেওয়ার জন্য চলে গেছে। আর এখানে ও ভাইফোঁটা দিচ্ছিল। আর না আজকে সেদিনটা আমার বোনকে দেখলাম যে 1 বছর পরে ভাইফোঁটা দিচ্ছে। ভাইফোঁটা দেওয়ার যে নিয়মগুলো না ও কিন্তু একটু ভুলে গেছিলো, তাই বারবার করে জিজ্ঞাসা করছিল এটা কীভাবে দিতে হবে আর ওটা কীভাবে দিতে হবে। এবার ফাইনালি আমি চলে আসলাম। আর আমি কিন্তু আমার ভাইদের এবং দাদাদের কিন্তু খুব
খুবই ভালোবাসার একজন বোন, কারণ হচ্ছে তারা আমাকে খুব ভালোবাসে। আমি যাই কিছু করি, বেশি করে তেল মাখাই, জল দিই, আর যাই করি না কেন, এটা আমি প্রথমে কিন্তু তাকে ভাইফোঁটা দেওয়ার প্রথম আমাদের নিয়ম রয়েছে যে আমরা ফার্স্টে হচ্ছে মাথায় তেল এবং তারপরে জল দিয়ে ভালো করে চিরুনি করে দিই। এরপর দেখো আমার দাদা কত কেয়ারিং, ধূপকাঠি জ্বলছিল বলতে কিন্তু সরিয়ে দিল, আর ওখানে আমার সাথে প্রচুর খুঁটি করছিলাম যে কাজল লাগিয়ে দেবো বলে ভুড়িতে। এটা একটা নিয়ম আমাদের ভাইফোঁটার। এরপরে আমি ওকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আর এর সাথে না আমার ছোটো থেকে একটা আলাদা ইকুয়েশন, কারণ আমরা একদম কিন্তু পিঠাপিঠি ভাই বোন, এবং ওর জামা পরেই কিন্তু আমি বড়ো হয়েছি। মানে আমি খুবই ছোটো ছিলাম তখন আমার মা কিন্তু বেশিরভাগ আমার দাদার জামা কাপড়গুলো আমাকে পরিয়ে দিত, আর ওর জামা কাপড় পরেই কিন্তু আমি বড়ো হয়েছি। অন্যান্য ভাই বোনরা ততটা জামা কাপড় ওর পায়নি যতটা আমি পেয়েছি। তো বলতে পারে একদম পিঠাপিঠি ভাই বোনের মতোই কিন্তু আমরা মানুষ হয়েছি। এরপরে দেখো এই যে আমার ভাই যাকে আমি দিচ্ছি, এটা আমার মাসির ছেলে, আর এ হচ্ছে প্রচণ্ড আদুরের এবং আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর বর্তমানে না আমার মাসিরা আমার বাড়িতেই থাকছে, তাদের নিজস্ব বাড়ি এখন হচ্ছে, তাই জন্য তারা বেশ কিছু দিনের জন্য আমাদের বাড়িতেই থাকছে। তো এর সাথে তো আমার খুনসুটি ছোটো থেকে, আর এই ছোটো থেকে কিন্তু আমার কাছেই মানুষ হয়েছে, অর্থাৎ ছোট্ট থেকে একে আমি বাড়িতে দেখে বাড়িতে খাইয়ে দিয়ে বড় করেছি। এর সমস্ত কিছুই কিন্তু আমি করি। আর এই দেখো আমাকে গিফট দিচ্ছে এখানে। আর এটা হচ্ছে আমার আরেক ভাই, অর্থাৎ ছোটো মাসির ছেলে। আর ছোটো মাসির 2 ছেলে বললামই, তার মধ্যে একজন ভাই ছিল যেদিন এসেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে এ হচ্ছে অ্যাডভোকেট লয়ার। তো বর্তমানে এর থাকে হচ্ছে শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে চলে এসেছিলো আমাদের কাছে ভাইফোঁটা নিতে। আর একে আমি দেখো কীভাবে কাজল পরাচ্ছি, ও কিন্তু কিচ্ছুটি বললো না আমাকে। এরপরে দেখো আমি ওকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছিলাম, আর ও আমার থেকে অনেকটাই ছোট কিন্তু অনেকটা সাকসেসফুল। তাই আমি চাইবো যে জীবনে যেন ও আরও অনেক সাকসেসফুল হয়, অনেক বড় হয়, অনেক যেন ওর নাম হয়। আর ও কিন্তু খুব ভালোভাবে আমার কাছে ভাইফোঁটা নিচ্ছিল। আর এরপরে কিন্তু আমি আমার ভাইদের সকলকে গিফট দিচ্ছিলাম, যে গিফটগুলো কিন্তু আমি গতকালই কিনে নিয়ে এসেছিলাম। এগুলো কিনে নিয়ে আসিনি, এগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আর এই দেখো কি সুন্দর এই কাপগুলো, এগুলো কফি কাপ ছিল, আমি অর্ডার করেছিলাম এগুলো। তো এগুলো এদেরকে দিয়ে দিচ্ছিলাম, আর ওরা এটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল। এরপর দাদা আমাকে যে গিফটটা দিচ্ছিলো সেটা আমি খুলে দেখছিলাম তো কেমন হয়েছে। আর আমি জানতাম না যে কি দিয়েছে, আমার কোনো আইডিয়াও ছিল না সেই সময়। বাট যখন ওপেন করলাম, জাস্ট আমার রিয়াকশানটা দেখো, দেখো। এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল, খুব পছন্দ হয়েছে, কারণ এটা আমি পরে দেখাচ্ছিলাম সবাইকে। আর এরকম একটা ক্লাচ ব্যাগ কিন্তু আমি অনেক দিন থেকেই চাইছিলাম, মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার নিজেরই নেওয়ার, যেটা এবার দাদাই দিয়ে দিল আমাকে। আর এখানে দেখো চলে এসছে আমার জেঠুর ছেলেরা, জেঠুর 2 ছেলেরা চলে এসছে, তাদেরকে ভাইফোঁটা দিলাম। আর এটা হচ্ছে আমার সব থেকে বড় দাদা, বড়দা। তো সে অনেকটাই দেরি করে এসেছিলো, কিন্তু আমি কিন্তু সব দাদাদের ভাইদের একদম উপোস থেকেই কিন্তু ভাইফোঁটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, যাকে আমার মা হচ্ছে ভাইফোঁটা দেয়। আর সেদিন না অনেক খাবার দাওয়ার হয়েছিল এবং বাড়িতেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল। কিন্তু সত্যি বলতে আমার মায়ের সেই সময় একটু অসুস্থ থাকার কারণে না মা সমস্তটা আয়োজন করতে পারছিল না বলে আমি কিছুটা কাজ করছিলাম, তাই সেই সব ক্লিপগুলো কিন্তু নেওয়া হয়নি। তার জন্য আমি অনেক দুঃখিত। তো আমাকে সবাই তোমরা অবশ্যই জানিও যে তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে তোমাদের ভাই বোনদের সাথে, তোমাদের দিদি দাদাদের সাথে। আর অবশ্যই কিন্তু এটা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আগামীতে কীরকম ভিডিও তোমরা আমার কাছ থেকে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি একদম নতুন ইউটিউব স্টার্ট করেছি, তাই হয়তো অনেক ভুল, অনেক ভ্রান্তি আমার থাকতেই পারে। সেগুলো যদি তোমরা আমাকে বলো তাহলে আমি কিন্তু সেটাকে ঠিক করার অবশ্যই চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ লাইক করে দিও এবং কমেন্টসে কমেন্ট করো যে কেমন লাগলো আজকের ভিডিওটা। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।